মেনে নেবে, তবে আমার মেয়ের সাথে বাদশার বিয়ের প্রস্তাব কি রাজা সাহেব? বিচারকের কাজ রেখে আজকাল বিয়ে শাদীর দালালির কাজ শুরু করেছে। এই মল্লিক, কার সামনে কি কথা বলছে? মুখে লাগাম দিয়ে দাঁড়িয়ে থাকো। কি ভুলে গেছো? রাজা সাহেবের সামনে সেলিম আর আমার মেয়ের বিয়ের কথা চূড়ান্ত হবার ঘটনা। স্বার্থের জন্য উনি এখন সে কথা ভুলে গেছে বলে শায়লাও কি ভুলে যাবে? এখন তো শায়লা ছেলে বেঁচে নেই। কে বলেছে নেই? তোমাদের রাজা সাহেবের ছেলে কি এখন শায়লার ছেলে না? রাজা সাহেবের জবান জান কুরবান দিয়ে হলেও পূরণ হবে, তাই না? আর সেই কথা যদি সত্য হয় তাহলে বাদশা কোন বাড়ির ছেলে? তাহলে আমার মেয়ের বিয়ে কি বাদশার সাথে হবে না? না, হুজুরের বাড়িতে একটি মেয়ে যে কষ্টে আছে তার কথা আপনার চিন্তা করা দরকার। কিসের চিন্তা? তোমাদের ওই মেয়ের সাথে শায়লার বর্তমান ছেলের বিয়ে হলে আমার মেয়ে কি খুশিতে নাচবে? ঠিক আছে, আজকের ফয়সালা শায়লা নিজেই করবে। বলো, বন্ধ হয়ে যাওয়া বিয়েটা হবে না আমি যে বিয়ের কথা তোমাকে দিয়েছি সেই বিয়েটা হবে? মল্লিক সাহেবের কথাটাই ঠিক আছে, যে বিয়ের কথা উনি আমাকে দিয়েছিলেন সেই বিয়েটাই হবে। না, আমার বাবার হুকুমে আমি আপনাকে মায়ের আসনে বসিয়েছি, তাই সন্তানের দাবিতে বলছি আপনি আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন। বলা কওয়া আর ফয়সালা শেষ, এবার আপনারা যেতে পারেন। বাবা, বাবা, কি খবর হাসান চাচা? তোমার মনের আশাটা পূরণ করা গেল না রে মা। ছোট সাহেবের জীবনটা অন্য মেয়ের জন্য হয়ে গেছে মা। যে বটগাছ বহু মানুষের জীবনের ছায়া হয়েছিল সে আজ তোমার জীবনের জন্য কিছুই করতে পারলো না। অপমানিত হয়ে মাথা নত করে ফিরে আসতে হলো। ভালো স্বপ্ন দেখার মুহূর্তে কারো ঘুম যদি ভেঙে যায় তাহলে তাহলে তার মনটা ভীষণ কষ্ট পায়। তুমি তুমি সারা জীবনের জন্য তুমি যে স্বপ্ন দেখছো তা আজ ভেঙে গেল। এখন এখন তুমি কিভাবে সেই কষ্ট সহ্য করবে মা? না বাবা, আপনি চোখের পানি ঝরাবেন না। মা ভূমিকম্পের কাছে বিশাল পাহাড় মাথা নত করতে পারেন, কিন্তু আপনি আমার জন্য কারো কাছে মাথা নত করবেন না। যাকে ভালোবেসেছি তার সাথে জীবন বাঁধতে না পারলেও তাকে হৃদয়ের বন্ধনে জড়িয়ে রেখেও আমি আমি বাঁচতে পারবো। আমি আমি খুশি আছি বাবা, আমি খুশি আছি। আপনি আমার জন্য করে চিন্তা করবেন না বাবা, আমার জন্য করে চিন্তা করবেন না। এমন দিলাম এক টিকে বল জালে হুজুর, যা আশা করেছি তাতে বেশি হয়ে গেল। পয়েন্ট বতরকে এমন ভাবে আটকেছেন একেবারে ঘাবড়ে গেছে। তুমি না দোলার জীবন নষ্ট হয়ে গেছে বলে চিৎকার করেছিলে, এখন দেখলে ঘটনাটা কেমন করে পাল্টে দিলাম। নিশ্চয়
নিশ্চয়ই মনে আছে সেদিনের কথা। এই জায়গায় দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম, আপনি প্রত্যাখ্যান করেছিলেন। সেই বিয়েটাই এখন হতে যাচ্ছে, তবে আপনার ছেলে দানে পাওয়া শায়লার ছেলে বাদশার সাথে। আর তাই প্রথম দাওয়াতের কার্ডটা আপনাকে দিতে এলাম। আপনি না এলে কষ্ট পাবো, আসবেন কিন্তু। চলো চলো। আরে রাজা সাহেব, আসুন আসুন। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন না সত্যি দেখছি বুঝতে পারছি না। কাজী সাহেব আসার সময় হয়ে গেছে, কাপড়গুলি পরে নেন। মানুষ সাহেবা, মানুষ সাহেবা, আপনি কি করলেন? এখন আমি কি করি? ছোট সাহেব, ছোট সাহেব! ছোট সাহেব, সর্বনাশ, আমি যেন বিষ খেয়েছে। আশা বিষ খেয়েছে? জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবার চোখে ফাঁকি দিয়ে ও গেল কোথায়? বাদশা পালিয়ে গিয়ে আমাকে যদি সবার সামনে অপমান করে তা আমি বরদাস্ত করব না। ও পালাবার মতো কিছু করবে না, কারণ ও আমারই সন্তান। এই ওষুধগুলো এক্ষুনি নিয়ে আসুন।